প্রজেক্ট প্রজেক্ট কাল থেকেই চলছে, কোনো চাপ। স্ল্যাশ আর আউটটা কি ছিল জানো? app.tsx এ গিয়ে হোম টু। আচ্ছা, কালকে তোমাদেরকে জাস্ট এপিআই কলিংটা দেখাচ্ছিলাম, রিফ্রেশ গুলো দেখাচ্ছিলাম। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার পেজিনেশন প্লাস হচ্ছে ফিল্টারিং কিভাবে করবে উইথ দ্য হেল্প অফ তোমার ইউজ কোয়েরি। তার জন্য একটা কাজ করতে হবে আমাদেরকে, এপিআইটা চেঞ্জ করতে হবে, কারণ এই এপিআই তোমার পেজিনেশন এসব সাপোর্ট করে না। একটা এপিআই আছে ফেক স্টোর, এইটা মনে হয়। ওরা এদেরটাতে ফিল্টার আছে টাইটেল দিয়ে, প্রাইস রেঞ্জ, ওদেরটাতে আছে। এই এন্ড পয়েন্টটাতে তোমার ফিল্টার আছে, আর ফিল্টার গুলো আমাদেরকে এপিআই এর কোয়েরি প্যারামসে পাঠাতে হবে এইভাবে। মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম প্রাইস, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি স্ল্যাশ। তো এইটা নিয়েই কাজ করবো আজ। তো প্রথমে তো আমি এক কাজ করি, তোমার সেইটা একবার ফিট করে দেখি। গেট রিকোয়েস্ট যেহেতু তুমি ডিরেক্ট ব্রাউজারেই কপি পেস্ট মারো, প্রাইস 100 যেগুলো সেগুলো তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এইটা হবে আমাদের এন্ড পয়েন্ট। এইটুকু এন্ড পয়েন্ট গুলো সব চেঞ্জ করি। ইএনভি তে গেলাম, এটা ইএনভি তে নেই। এন্ড পয়েন্টস, আচ্ছা এখানে ডিরেক্ট ফেলা আছে, ঠিক আছে। ইএনভি সেট আপ করে কোন ডট ইএনভি ভাই পাবলিক বেস ইউ, এটা যাবে তোমার এন্ড পয়েন্টসে। ইম্পোর্ট ডট মেটা ডট, আর এই লিস্টিং এন্ড পয়েন্ট গুলো চেঞ্জ হবে এক্সপার্ট ওদের ডকুমেন্টেশন। প্রোডাক্টসে কি আছে? স্ল্যাশ প্রোডাক্টস, আচ্ছা ঠিক আছে। ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ এর জন্য কি ভি1 ক্যাটাগরিজ। আগে আমরা ক্যাটাগরিজটা ফেচ করব, ঠিক আছে। তো এখানে ক্যাটাগরিজ লিস্ট, এবার এই যে হোম পেজটা বানিয়েছি এখানে আমি আগে একটা এপিআই বানাই, ক্যাটাগরি ডট এপিআই ডট টি এক্সপোর্ট কনস্ট গেট ক্যাটাগরি লিস্ট ইকুয়াল টু কনস্ট রেসপন্স ইকুয়াল টু অ্যাওয়েট এক্সিওস ইনস্ট্যান্স ডট গেট, তারপরে এন্ড পয়েন্টস ডট ক্যাটাগরিজ ডট লিখ, পরে রিটার্ন করে দাও রিটার্ন রেসপন্স ডট ডেটা। এবার এখানে আমি এটাকে ইউজ করব ইউজ কোয়ারির ভেতর। তো এখানে আমি আরেকটা ইউজ কোয়ারি নেব, ইকুয়াল টু ইউজ কোয়েরি। তো তোমাদেরকে প্রথমে একটা কোয়েরি কি দিতে হবে। কোয়েরি কি দাও, এটা হচ্ছে ক্যাটাগরি, তারপরে কোয়েরি ফাংশন গেট ক্যাটাগরি লিস্ট। আর এখানে তুমি ডেটা এইভাবে দিতে পারো না, কারণ এখানেও ডেটা দিচ্ছ এখানেও ডেটা দিচ্ছ, দুটো সেম হয়ে যাচ্ছে। তো তোমাকে টাইপ কাস্ট করে এটার নাম একটু অন্য দিতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি ক্যাটাগরি ডেটা। আর এখন যদি ব্রাউজারে যাও, দুটো এপিআই কল হচ্ছে, একটা হচ্ছে ক্যাটাগরিজ আর একটা হচ্ছে তোমার প্রোডাক্টস। দুটো এপিআই কল হলো। এবার আমরা কি কাজ করব, ক্যাটাগরিটা তোমার এই সাইডে ডিসপ্লে করা থাকবে, মানে অ্যাজ এ ই কমার্স টাইপের বানাবো, তোমার যেমন অ্যামাজনে থাকে, মানে এই লেআউটটা। ধরো অ্যামাজনে গেলে এই সাইডে তোমার ক্যাটাগরি থাকে and এটা হচ্ছে তোমার প্রোডাক্ট লিস্টিং। কিছুটা এই টাইপের ইউআই আমরা বানানোর চেষ্টা করি। এটা প্রোডাক্ট লিস্টিং হলো। আমি এখানে এক কাজ করি, গ্রিড দুটো গ্রিড হবে, একটা হচ্ছে সাইড বারের জন্য আর একটা গ্রিড হচ্ছে তোমার প্রোডাক্ট লিস্টিং এর। তো লিস্টিংটা পুরো এখানে ভেতরে ঢুকিয়ে সাইজ দিচ্ছি তোমার, এটা সাইজ 3 এন্ড এটার সাইজ হবে হচ্ছে 3 বাদ দিলে 5 7 দিয়ে দেবো, এটার 5। এটাকে আপাতত তুমি অফ করি। তো এখানে কি করবো, আমি ক্যাটাগরি লিস্টিং গুলো দেখাবো, ঠিক আছে। তো আমি এখানে করব ক্যাটাগরি ডেটা ডট ম্যাপ, ক্যাটাগরি ডেটা ডট ম্যাপ সিঙ্গেল ক্যাটাগরি, আপাতত জাস্ট ক্যাটাগরির নামটা শো করাচ্ছি, ক্যাট ডট নেম সেভ। তো এখানে ক্যাটাগরির নামগুলো তুমি পরপর দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে নামের পাশে এগুলো কি ক্যাটাগরি নেম, এগুলো কি? ও আচ্ছা, এগুলো নাম আছে ক্যাটাগরি। এটাকে যদি একটু ভালোভাবে শোকেস করাতে চাও, ম্যাটেরিয়াল ইউআই এর আর একটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে লিস্ট। এমওআই লিস্ট বলে সার্চ করবে, এইভাবে আমরা শো করাতে পারি। আর এটাকে যদি ওপেন করো, এইটা হচ্ছে তোমাদের পুরো একটা লিস্ট। এটাকে আমি কপি করছি পুরোটা,
আর এখান থেকে কিছু কিছু আইটেম আমাকে বাদ দিতে হবে, যেমন এখানে হবে ক্যাটাগরিজ ডেটা ডট ম্যাপ। লিস্টটাকে ফার্স্ট অফ অল ইম্পোর্ট করলাম, লিস্ট আইটেমও ইম্পোর্ট হবে। এটাকে সরাও, এইগুলোকে আপাতত সরাই, এটাকে ইম্পোর্ট করি, চেকবক্সটাকেও ইম্পোর্ট করো, এটাকে সরাও, আইটেম টেক লেভেল আইডি সব সরিয়ে দাও। প্রাইমারির মধ্যে আমি দেব ভ্যালু ডট নেম, অ্যান্ড এখানে কি হিসেবে যাবে ভ্যালু ডট আইডি। এটা হলো ক্যাটাগরি লিস্ট। আর এই সাইডে আসবে আমাদের প্রোডাক্টের ডিটেলস। এই পাশে একটা স্পেসিং দেই 2, বেটার বুঝতে পারো। আচ্ছা, এটা তোমার এই পাশে একটা গ্রিড হলো, অ্যান্ড এখানে তোমার প্রোডাক্টের লিস্টিংটা, প্রোডাক্ট লিস্টিং দেখানোর জন্য ডেটা ডট ম্যাপ এটাকে আমি অন করি, অ্যান্ড এখানে কিছু চেঞ্জেস আছে। তোমার এপিআই রেসপন্স প্রোডাক্টস এর মধ্যে কি পাচ্ছি, টাইটেল। আচ্ছা, এটাকে আমি কপি করি একটু, সাইড বাই সাইড ওপেন। এখানে তোমার এই লাইনটাতে এরর দিচ্ছে, কারণ এটার আমরা টাইপ স্ক্রিপ্ট দিই, তো এটা এনি আছে আর ভ্যালুটার কোনো টাইপ নেই, ওই জন্য তোমার error। আচ্ছা, আইটেম ডট টাইটেল, ঠিক আছে, আইটেম ডট ইমেজ। আচ্ছা, ইমেজেস এর অ্যারে পাচ্ছি, আইটেম ডট ইমেজেস 0, যে কোনো একটা নিয়ে নিই। আইটেম ডট আইডি, আইটেম ডট ক্যাটাগরি ডট নেম। রেটিং এই এপিআই তে দিচ্ছে না, রেটিং সরাও। প্রাইস দিলাম, কাউন্ট নেই, ডেসক্রিপশন, ঠিক আছে। এবার মোটামুটি তোমার এগুলো আসছে ডেটাগুলো, এবং এখানেও একটা কাজ করে প্যাডিং দিয়ে দিই 1 পিক্সেল। আচ্ছা, এটা তো গেল ক্যাটাগরি। এবার যে এন্ড পয়েন্টটা আছে ওটা তোমার আরো অনেক কিছু সাপোর্ট করে, যেমন তোমার প্রাইস দিয়ে ফিল্টারিং গেল, ফিল্টার প্রোডাক্টস। তুমি টাইটেল দিয়ে ফিল্টার করতে পারো, প্রাইস দিয়ে ফিল্টার করতে পারো, প্রাইস মিনিমাম, প্রাইস ম্যাক্সিমাম, এগুলো সব দিয়ে তোমরা ফিল্টার করতে। তো এইগুলোর জন্য সেট আপ করি। টাইটেলটা হচ্ছে তুমি টাইপ করবে, সার্চ করবে, তার এগেনস্টে তোমার কি বলবো এপিআই কলটা হবে। তো এটার জন্য কাজ করি, একপাশেই একটা টেক্সট ফিল্ড নিচ্ছি, ঠিক আছে, টেক্সট ফিল্ড প্লেস হোল্ডার সার্চ। এবার আমাদের ইউজ কেস কি হবে, আমি ধরো এখানে কিছু সার্চ করলাম, তারপরে তোমার এপিআই কলটা অটোমেটিক হবে, বা এখানে কিছু সিলেক্ট করলাম, তার জন্য এপিআই কলটা অটোমেটিক হবে। অ্যান্ড এটা করব আমরা ইউজ কোয়ারি থ্রু দিয়ে। তো এটার জন্য আমি এখানে একটা স্টেট নেব, ঠিক আছে, এখানে কনস্ট সার্চ বলে একটা টেক্সট নাও, সার্চ সেট ইকুয়াল টু ইউজ স্টেট এমটি স্ট্রিং ভ্যালু ইকুয়াল টু সার্চ, আর অন চেন সেট সার্চ ই ডট টার্গেট ডট ভ্যালু। এবার এই যে এটা আমি ইনপুট নিচ্ছি বক্সটা, এটাকে আমাদেরকে এপিআই তে পাঠাতে হবে ফেজ প্রোডাক্ট লিস্ট। তার জন্য একটু আমাকে এই ফেজ প্রোডাক্ট লিস্ট যে ফাংশনটা আছে এটা কিছুটা চেঞ্জেস করতে হবে। ফার্স্ট অফ অল এখানে আমি একটা প্যারামিটার নেব, সেটা হচ্ছে সার্চ, সার্চ নয় সরি টাইটেল, এখানে তো টাইটেল বলে মেনশন করে, এই যে টাইটেল। এন্ড এটা যাবে হচ্ছে তোমার কোয়েরি প্যারামস। তো এক্সিওস যদি তোমার কোয়েরি প্যারামস পাঠাতে চাও, এইভাবে তোমাদেরকে লিখতে হবে, প্যারা কমা দিয়ে প্যারামস, এখানে তুমি টাইটেল দাও, এন্ড টাইটেলের টাইপ হবে তোমার, যেখানে হুকটা কল করেছি এখানে আমার একটু চেঞ্জ করতে হবে, এখানে তখন সিনট্যাক্সটা কিছুটা এরকম হয়ে যাবে, কল ব্যাক নিলে, এবং এখানে অবজেক্টের মধ্যে তোমাকে টাইটেলটা পাস করতে হবে, টাইটেল। এখন যদি আমি এখানে কিছু চেঞ্জেস করি, ধরো এটা হচ্ছে তোমার প্রোডাক্টের নেম, এটা যদি আমি এখানে কপি পেস্ট মারি, তোমার কিন্তু এপিআই কলটা হবে। তো এই এপিআই কলটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে ডিপেন্ডেন্সি যে আছে, এই যে কোয়েরি কি, এখানে টাইটেলটাকে অ্যাকচুয়ালি পাস করতে হবে, এই যে সার্চ। তো যখনই সার্চ চেঞ্জ হবে, তো এটা মানে একটা তোমার ইউজ এফেক্টের ডিপেন্ডেন্সির মতো কাজ করছে, তোমার যখনই সার্চটা চেঞ্জ হচ্ছে তখনই এপিআই কলটা আবার হবে। তো এখন যদি ধরো আমি এখানে কিছু টাইপ করলাম, এটা তোমার এপিআই কলটা ততক্ষণ হবে না যতক্ষণ না তুমি এখানে সার্চটা এজ এ ডিপেন্ডেন্সিতে পাস করতে। তো যদি ডিপেন্ডেন্সিতে এখানে পাস না করি, তখন তুমি এখানে যতই টাইপ করো ওটা কিন্তু এপিআই কলটা হবে না। এখানে আমি যা ইচ্ছা টাইপ করলাম, এপিআই কল কিন্তু হচ্ছে। এবার যদি এখানে আমি সার্চটা পাস করে দিই, আমি এটার নাম দিলাম ক্লাসিক, CLASSIC, তখন ক্লাসিক নামে যতগুলো তুমি প্রোডাক্ট আছে তার সেগুলো তুমি রেসপন্সে পেয়ে যাবে। এখানে একটা ড্রব্যাক আছে, ধরো আমি কটা লেটার লিখেছি, 1 2 3 4 5 6, 6টা লেটার লিখেছি, তো তার জন্য 6টা এপিআই কল হয়েছে। বাট তুমি নর্মাল যে কোনো অ্যাপ্লিকেশন ইউটিউব, অ্যামাজন বা হটস্টারে যদি দেখো, তুমি সার্চ করবে কিছুক্ষণ পর ওরা রেসপন্স দেয়। তো এই ক্ষেত্রে একটা কনসেপ্ট ইউজ হয় যেটার নাম হচ্ছে ডিবাউন্সিং। ডিবাউন্সের কনসেপ্টটাও বলে দিই, হোয়াট ইজ ডিবাউন্স। ইমেজ দুটো ভ্যালু থাকে, এটা হচ্ছে আমাদের মেন ভ্যালু, এটা আমি সার্চ ইনপুট নেওয়ার জন্য হবে। আর একটা ভ্যালু থাকবে যেটা আমরা সার্টেন ইন্টারভেলের পর আপডেট করাবো, ধরো 500 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড, এন্ড ওটাই আমরা এপিআই তে পাঠাবো। তো ওটার জন্য একটা কাস্টম হুক তোমরা বানিয়ে নাও ডিবাউন্স এর। এখানে হুকস এর ভেতরে আমি ধরো একটা কাস্টম হুক বানাচ্ছি, ইউজ ডিবাউন্স ডট টিএসএক্স।
আর এফসি এখানে আর্গুমেন্ট হিসেবে জাস্ট ভ্যালু নেব, যেটা হবে কিনা তোমার স্ট্রিং, অ্যান্ড এর ভেতরে জাস্ট কি থাকবে, একটা স্টেট থাকবে, ঠিক আছে। কনস্ট ডিবাউন্স ভ্যালু সেট ডিবাউন্স ভ্যালু ইকুয়াল টু ইউজ স্টেট ভ্যালু, এটা গেল। আর এখান থেকে আমরা একটা ভ্যালু রিটার্ন করব, স্ট্রিং ভ্যালু, এটা হবে ডিবাউন্স। এটা এবার মেন কাজ হচ্ছে এখানে ইউজ এফেক্ট, তোমাদেরকে একটা ইউজ এফেক্ট নিতে হবে আর সেট ইন্টারভেল করে, সরি সেট টাইম আউট করে 500 মিলিসেকেন্ড পর আমরা এই যে অরিজিনাল যে স্টেটটা আছে এটাকে অ্যাকচুয়ালি আপডেট করব। তো এখানে ডিপেন্ডেন্সির মধ্যে তোমাকে দিতে হবে ভ্যালু, তারপর দিতে হবে কনস্ট টাইম আউট ইকুয়াল টু সেট টাইম আউট, টাইম ধরো 500 মিলিসেকেন্ড দিলাম, সেট ডিবাউন্স ভ্যালু ইকুয়াল টু ভ্যালু। এখানে কি হচ্ছে, বাই ডিফল্ট তোমার ভ্যালুটা এখানে ডিবাউন্স ভ্যালু সেট হচ্ছে, তারপর নেক্সট যে ভ্যালুটা আসছে সেটা অ্যাকচুয়ালি 500 মিলিসেকেন্ড পরে গিয়ে আপডেট হবে। এবং এখানে রিটার্ন কলব্যাকের মধ্যে ক্লিয়ার টাইম আউট মধ্যে তুমি টাইম আউটটা পাস, এটা হয়ে গেল তোমার একটা ডিবাউন্স, ইউজ ডিবাউন্স। এবার এটাকে আমরা ইউজ করব এখানে, এটা আমার সার্চের টেক্সট, কনস্ট ডিবাউন্স ভ্যালু ইকুয়াল টু ইউজ ডিবাউন্স, তার ভেতরে জাস্ট আমি সার্চ কিটা পাস করে দেব। এবার এটা যদি এখন এখানে পাস করি আর এখানে পাস করি, আগে দেখো এতগুলো এপিআই কল হচ্ছিল, মানে যতবারই আমি টাইপ করছি, এখন কিন্তু আমি যদি টাইপ করতে থাকি, ডিবাউন্সে ইউজ মেমো লাগে না, ডিবাউন্সে ইউজ এফেক্ট লাগে, মানে তোমার ডিপেন্ডেন্সি থেকে বাইরে থেকে একটা এক্সটার্নাল ভ্যালু নিচ্ছ, ওর ভেতরে আরেকটা স্টেট থাকে, যে ভেতরে স্টেটটা আছে ওটা আমরা কিছু টাইম পর আপডেট করছি, মানে ডিলে করে আপডেট করে। এখন দেখো, এখন যদি আমি এখানে কি হলো, সার্চ সেট সার্চ ই ডট টার্গেট ডট ভ্যালু, ঠিক আছে, এখানে তুমি ডিপেন্ডেন্সি হিসেবে পাঠাচ্ছ, ঠিক আছে, টাইটেলটা। এখানের কাজ হচ্ছে যখনই এটা চেঞ্জ হবে তখনই তোমার সঙ্গে সঙ্গে এপিআই কলটা হবে, তো আমরা এই চেঞ্জেসটাই ডিলে করে দিই, এটা 500 সেকেন্ড, এই 500 মিলি সেকেন্ড পর পর চেঞ্জ হবে। হ্যাঁ, কিন্তু এখানে তো ল্যাগ মারছে, আমি ধরো এখানে টেস্ট লিখলাম, এই হুকটার জন্য কি ডিবাগ করি, ডিবাউন্স হুকটার জন্য এটা লজিক তাহলে একটু ভুল লিখেছি, কনস্ট টাইম আউট সেট টাইম আউট দিয়েছি, ডিবাউন্সিং ভ্যালু জিপি ফিক্স তা ডিবাউন্সিং, আমার কোডটাই তো লিখলো, শুধু ডিলে বাইরে থেকে, ঠিক আছে, ব্যাক টু ডিবাউন্স। এটা আমার ল্যাপটপের ইস্যু না কোডের ইস্যু আমি বুঝতে পারছি। হ্যাঁ, মেন ইনপুটটা লেট হচ্ছে, ডিবাউন্সের কাজটা হয়ে গেছে। ধরো আমি এখানে ম্যাজেস্টিক লিখলাম, আচ্ছা এটা তো গেল টাইটেল, অ্যান্ড নেক্সট ফিল্টার হচ্ছে তোমার ক্যাটাগরি আইডি। তো এখানে আমি যখনই চুজ করবো একটা ক্যাটাগরি, ওই আইডিটা আমি এখানে এপিআই কলিং এ পাঠাবো। ধরো আমি এটাতে ক্লিক করলাম, এই ক্যাটাগরিটা তোমার চুজ হবে, তো তার জন্য ক্যাটাগরি আইডি নেওয়ার জন্য আমি একটা স্টেট নিচ্ছি, কোন ক্যাটাগরি আইডি সেট ক্যাটাগরি আইডি ইকুয়াল টু ইউজ স্টেট নাল, এন্ড এখানে এক কাজ করি, চেকবক্স সরাও, অন ক্লিক সেট ক্যাটাগরি আইডি ইকুয়াল ভ্যালু ডট আইডি। আর এই ক্যাটাগরি আইডিটা সেম আমাদেরকে এখানে ডিপেন্ডেন্সতে দিতে হবে, অ্যান্ড এটাকে তুমি এখানেও পাঠিয়ে দাও। আর এর ভেতরে যেখানে এপিআই কলটা করছি, ক্যাটাগরি আইডি তোমার নাল হতে পারে অথবা নাম্বার, না শুধু নাম্বার, নাম্বার। আর এখানে প্যারামসে আমরা এইভাবে পাঠিয়ে দেবো। তো গেট রিকোয়েস্টে যখনই প্যারামস পাঠাবে এইভাবে পাঠাতে হবে, এটা এক্সিওস ইনস্টেন্স, এখানে ইউআরএল তারপর প্যারামস বলে এইভাবে। এবার এখানে একটা এরর দেবে যে ক্যাটাগরি আইডি, ওখানে আমরা মেনশন করেছি নাম্বার পাঠাতে হবে, নাল কিন্তু যাবে। তো তার জন্য তোমাকে এখানে কন্ডিশন দিতে হবে ট্রিপল ডট, যদি ক্যাটাগরি আইডি ট্রিপল ইকুয়াল টু নাল হয় তবে আমরা এমটি অবজেক্ট পাঠাবো, নইলে ক্যাটাগরি আইডি পাঠাবো। ক্যাটাগরি আইডি নাম্বার আনডিফাইন্ড, এটা আনডিফাইন্ডও আসতে পারে। এবার তোমার এখানে এই এররটা চলে গেছে, যদি ক্যাটাগরি আইডি নাল হয় আমি কিছু পাঠাচ্ছি না, শুধু টাইটেল যাবে, আর যদি ক্যাটাগরি আইডি নাল না হয় তবে এটা অ্যাড করছি। রেস্ট অপারেটরটা ইউজ করেছি, ভালো করে সিনট্যাক্সটা দেখো, এইটুকুর মধ্যে আমাকে একটা কি অ্যাড করতে হবে, ঠিক আছে। ক্যাটাগরি যদি নাল হয় আমি এখানে স্প্রেড করাচ্ছি এমটি অব, মানে অ্যাকচুয়ালি তুমি এইখানে রিসিভ করবে শুধু টাইটেল। এবার যদি ক্যাটাগরি আইডি নাল না হয় তখন এই অবজেক্টটা স্প্রেড হচ্ছে, দ্যাট মিনস তোমার এই ফেস প্রোডাক্ট লিস্টের টাইটেল প্লাস ক্যাটাগরি আইডি এই দুটো কি যায়। ধরো এখানে আমি এটাকে ক্লিক করলাম, তো টাইটেল এমটি, ক্যাটাগরি 34, তার রেসপেক্টে তোমার এই লোডিংটা হলো। এবার যদি তুমি এখানে দেখাতে চাও এই ক্যাটাগরি আইডিটা সিলেক্টেড আছে, সেটা তুমি এখানে করতে পারো যে বিজি কালার ব্যাকগ্রাউন্ড, কন্ডিশনটা হবে যদি ক্যাটাগরি আইডি ট্রিপল ইকুয়াল টু ভ্যালু ডট আইডি হয় তবে ব্যাকগ্রাউন্ড কালার রেড দেখাচ্ছি, নইলে ট্রান্সপারেন্ট। এটা সিলেক্টেড, এটার জন্য রেড দেখাচ্ছে, ঠিক আছে। বা ইলেকট্রনিক্স যখন ক্লিক করব তখন দেখো তোমার ক্যাটাগরি আইডি 35 হিসেবে যাচ্ছে।
এখন টাইটেল যাচ্ছে এমটি আর ক্যাটাগরি আইডি। এবার যদি আমি এখানে স্লিকটাকে কপি পেস্ট করি, তখন তোমার টাইটেল আর সিলেক্টেড ক্যাটাগরি রেসপেক্টে সার্চ হবে। তো এটাই ছিল মেন ইউজ কোয়ারি দিয়ে ডিপেন্ডেন্সি চেঞ্জ হলেই সার্চ হবে। সেম জিনিস যদি তোমরা ইউজ এফেক্ট দিয়ে করতে, তোমাদেরকে ইউজ এফেক্ট আর ডিপেন্ডেন্সির মধ্যে এগুলো পাস করতে হতো। বাট এখানে জাস্ট কোয়ারি কির মধ্যে ওয়ান লাইনে পাস করে দিচ্ছি, পে কলটা হয়ে যাচ্ছে।